কেমন আছো আমার ক্ষুদে ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য যে পর্বটি শুরু করেছিলাম, দেখো এখানে ছবি দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি সেটা দেখে নিয়ে আজকে দ্বিতীয় পর্বটি শুরু করবে, তাহলে অঙ্ক বইয়ের পরপর অনুশীলনীগুলো তোমরা ভালো করে শিখতে পারবে। আর যে কথাটি আমি বারবার বলি তোমাদেরকে, ভিডিওটি দেখার সাথে সাথে তোমরাও খাতা কলম বই নিয়ে অঙ্কগুলোকে করবে। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগী ম্যাথ টিউটোরিয়াল। সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকেও দেখাবে, তাহলে এই লকডাউনে তারাও অনেকগুলো অঙ্ক শিখতে পারবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্বটি। তাহলে আমরা শুরু করছি ক্লাস 5-এর দ্বিতীয় অধ্যায়, সহজে গ্রামের জনসংখ্যা গুনি। আমি একেবারে প্রথম থেকে পড়ে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো প্রথমে কি বলেছে, যে আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 জন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলো। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা 6876 জন। আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3123 জন। তাহলে এখানে দেখো মোট জনসংখ্যা কত হবে। দেখো এখানে দুটো দল মিলে জনসংখ্যার তালিকা তৈরি করেছে। দেখো এখানে মধুপুরের জনসংখ্যা আছে আর এখানে গোবিন্দপুরের জনসংখ্যা দেওয়া আছে। তাহলে যেমন আমরা পূর্বের অধ্যায়ে বল এবং কাঠি দিয়ে সংখ্যাগুলোকে দেখেছি, এখানেও বল এবং কাঠি দিয়ে তোমাদের সংখ্যাগুলোকে বসানো হয়েছে। যেমন এই এককের ঘরে বল আছে, দেখো কটা, 1 2 3 4 5 6, 6টা বল আছে। আর দশকের ঘরে হলুদ বলের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা আছে। শতকের ঘরে সবুজ বলের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তোমরাও আমার সাথে সাথে গুনবে, তাহলে তোমাদের অভ্যাস হবে। আর হাজারের ঘরে বলের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে দেখো এই বলের সংখ্যা থেকেই আমরা জনসংখ্যাটা মধুপুরের বুঝতে পারছি 6876 জন। আবার একইভাবে গোবিন্দপুরের জনসংখ্যার জন্য দেখো এককের ঘরে লাল বলের সংখ্যা হচ্ছে 3, দশকের ঘরে হলুদ বলের সংখ্যা হচ্ছে 2, শতকের ঘরে সবুজ বলের সংখ্যা হচ্ছে 1 এবং হাজারের ঘরে নীল বলের সংখ্যা হচ্ছে 3। তাহলে দেখো আমরা যেই এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে, হাজারের ঘরে আমরা সংখ্যাগুলোকে লিখে দিলাম, অর্থাৎ কটি করে বল আছে সেগুলো যখন আমরা লিখে দিলাম তখন আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 3123 জন। তাহলে যে দুটো দল জনসংখ্যা তালিকা তৈরি করার জন্য জনসংখ্যা গুনেছে সেগুলো হচ্ছে 6876 আর 3123। এরপর আমাদের এখানে বের করতে হবে যে দুটো গ্রামে মিলে মোট জনসংখ্যা কত আছে। তাহলে দেখো এখানে যে দুটি গ্রামে, দেখো এখানে প্রথমে লিখেছে 6876 জন আর নিচে লিখেছে 3123 জন। তাহলে এই দুটি জনসংখ্যাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা যোগ অলরেডি আমরা জানি, তাহলে 6 এবং 3 যোগ করলে 9 হচ্ছে, 7 এবং 2 যোগ করলে 9 হচ্ছে, আবার 8 যুক্ত 1 সমান 9, 3 যুক্ত 6 সমান 9। তাহলে মোট হচ্ছে 9999 জন। তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম, সেই সংখ্যাটাকে যদি আমরা বল এবং কাঠি দিয়ে লিখি তাহলে কেমন হবে। দেখো এককের ঘরে লাল বলের সংখ্যা 9টা, দশকের ঘরে হলুদ বলের সংখ্যা 9টা, এরকমভাবে শতকের ঘরে সবুজ বলের সংখ্যাও 9টা, হাজারের ঘরে নীল বলের সংখ্যাও 9টা। দেখো এখানে আবার কি বলেছে, ভালো করে দেখবে, ধীরে ধীরে ভালো করে শিখবে। বলেছে কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল। যে ছেলেটা গুনেছে তার জনগণনায় কিছু ভুল ছিল, একজন বেশি হবে, অর্থাৎ গুনতে গুনতে কোথাও ভুল হয়েছে, একজন বেশি হবে। তাই যে মোট জনসংখ্যা এখানে 9999 এসেছে তার সাথে আমরা 1 যোগ করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 9999 যুক্ত 1 সমান 1-এর পিঠে 4টা শূন্য। ঠিক আছে, এটা আমি এই পৃষ্ঠায় করে দিলাম, তোমাদের 27 নং পৃষ্ঠাতে এটা করে দেওয়া আছে। তাই দেখো আমরা 27 পৃষ্ঠাতে চলে এসেছি। তাহলে 9999 যুক্ত 1 সেটাকে বল এবং কাঠি দিয়ে তোমাদেরকে বুঝিয়েছে। দেখো এখানে
এখানে দেখো এককের ঘরে 9টা লাল রঙের বল ছিলই। এখন দেখো একটা যেহেতু গণনায় ভুল ছিল, সেই একটা যখন আমরা যোগ করছি তখন এখানে একটা বলকে যখন এককের ঘরের কাঠিতে রাখতে আসছে, কিন্তু আমাদের একদম প্রথম অধ্যায়ে আমরা শিখেছিলাম যে এক একটা কাঠিতে 9টা বলের বেশি কিন্তু রাখা যায় না। তাহলে যে বলটাকে এখানে এককের ঘরে দেওয়া হচ্ছে সে তো এই বলটা রাখতে পারবে না, তখন এটা দশকের ঘরে চলে আসছে। দেখো এখানে দ্বিতীয় ছবিতে দশকের ঘরে বলটা দেওয়া হচ্ছে, কিন্তু দ্বিতীয় ঘরের কাঠিতে অলরেডি 9টা বল আছে, তাহলে এই কাঠিতেও কিন্তু 9টার বেশি বল রাখা যায় না, তাহলে এখানেও 10টা বল হয়ে যাচ্ছে। তাহলে দেখো তৃতীয় ছবিতে দেখো এখানে সবুজ বলটাকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানেও অলরেডি 9টা বল আছেই, তাহলে এখানেও বলটা রাখবে না, এরকমভাবে হাজারের ঘরে চলে যাবে। তাহলে দেখো পরের ছবিতে হাজারের ঘরে বলটাকে দেওয়া হচ্ছে। এরকমভাবে দেখা যাচ্ছে কি যে হাজারের ঘরে যেহেতু আগের থেকে 9টা বল আছেই, তাহলে হাজারের ঘরে তোমার এই বলটিকে রাখা যাচ্ছে না, তখন একটা এক্সট্রা ঘর, একটা অতিরিক্ত ঘর আমাদেরকে নিতে হচ্ছে, সেটা হচ্ছে অজুতের ঘর। ঠিক আছে, অজুতের ঘরে গিয়ে এক বসলো এবং বাকি যে সকল হাজার, শতক, দশক, এককের যে ঘরগুলো রয়েছিল সেগুলো প্রত্যেকেই 0 হয়ে গেল, শূন্য হয়ে গেল। তাহলে আমাদের মোট মানে 9999 যুক্ত 1 সমান কত চলে আসলো? 10,000। ঠিক আছে, তাহলে এই যে যোগটা, সেই যোগটা বল এবং কাঠির সাহায্যে তোমাদেরকে অনেক সহজে বোঝানোর জন্য এই চিত্রাকারে বোঝানো হয়েছে। এরপরে দেখো বল দেখে সংখ্যা বসাই, যেটা এখানে লেখা আছে। তাহলে আমরা দেখো অজুতের ঘরে দেখো 2টো বল দেওয়া আছে, এখানে 2টো বল দেওয়া আছে, আর বাকি হাজার, শতক, দশক, একক এই প্রত্যেকটা ঘর খালি আছে। তাহলে আমরা কি করব, যে অজুতের ঘরে 2 দেওয়া আছে, সেই 2টা আমরা 2টো বল দেওয়া আছে, সেখানে 2টা আমরা লিখলাম আর বাকিগুলোকে শূন্য লিখলাম। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে একক, দশক, শতক, হাজার, অজুত, অর্থাৎ অজুতের ঘরে মানে এটা 20,000 হচ্ছে। তাহলে এখানে আমরা বানান করে লিখে দেবো 20,000। আমি দেখো পাশে লিখছি, ওখানে লেখার জায়গা কম। তাহলে আমাদের কেমন হবে, একের পরে 4টা শূন্য আছে, তাহলে এটা হয়ে যাবে 20,000। আমরা বানান করে সুন্দর করে লিখে দেবো ভালো হাতের লেখায়, 20,000। বোঝা গেল? এরপরে দেখো আমরা পরের ছবিটাতে আসছি। দেখো পরের ছবিটাতে এখানে লাল রং করছি, দেখো পরের ছবিটাতে এখানে অজুতের ঘরে কটা বল আছে দেখো তো, 1 2 3 4 5টা। তাহলে আমরা এখানে 5 লিখবো, আর বাকি সব ঘরগুলোতে কোনো বল নেই, তাহলে এগুলো তো আমরা সব শূন্য লিখবো, তোমরাও পেন্সিলে করে লিখবে। তাহলে এখানে কত হয়ে গেল দেখো, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 50,000। তাহলে এই ফাঁকটাতে আমরা লিখবো, এখানে আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, 5-এর পরে 4টা শূন্য আছে, তার জন্য আমরা লিখে ফেলবো 50,000, 50,000 এই কথাটা আমরা লিখব। এরপরে আমরা তৃতীয় ছবিতে চলে যাচ্ছি। দেখো তৃতীয় ছবিতে আমরা চলে গেলাম, দেখলাম অজুতের ঘরে 1 2 3 4 5 6টা। তাহলে আমরা এখানে 6 লিখবো, আর বাকি দেখো বাকি হাজারের ঘরেও কিন্তু 2টো নীল বল আছে, তাহলে 2 লিখলাম, বাকিগুলোতে কিচ্ছু নেই, তাহলে এগুলো তো 0 লিখে দিলাম। তাহলে আমার সংখ্যাটা কত হয়ে গেল দেখো, এখানে লিখছি আমি 6 2 আর 3টা শূন্য হলো। তাহলে এটা কত হচ্ছে দেখো, একক, দশক, শতক, হাজার, তাহলে 62,000। আমরা লিখে দেবো 62,000, কথায় আমরা এটা লিখে দেবো। তাহলে আমাদের এই পাতাটা শেষ হয়ে গেল। এরপরে আমরা 28 নম্বর পাতাটা শুরু করছি। দেখো 28 নম্বর পাতাতে কি বলেছে দেখো, এখানে যে ছবিটা দেওয়া আছে ভালো করে দেখবে তোমরা। এখানে অজুতের ঘরে দেখো কটা বল আছে, এখানে 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা বল আছে, তো 7টা বল আমরা এখানে লিখবো। তাহলে এখানে 7 লিখে দেবো আমরা, ঠিক আছে। তারপরে হাজারের ঘরে 1 2 3 4, তাহলে 4 লিখে দেবো এখানে 4। শতকের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে কোনো বল নেই, তাহলে এগুলো সব শূন্য হবে। আমরা আগেরটা তো করলাম এরকম। তাহলে সংখ্যাটাকে আমি এখানে পাশে লিখছি দেখো, তাহলে এখানে হচ্ছে 7 4 আর 3টা শূন্য হচ্ছে। তাহলে একে যদি আমরা কথায় লিখি তাহলে কেমন হবে বলো তো, 74,000, 74,000, ঠিক আছে। এরপরে এরকমভাবে তোমরা এখানে যে ফাঁকাগুলো আছে এগুলো তোমরা নিজেরা করবে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা এগুলো সবগুলোই পারবে, কিন্তু যতগুলো আমি দাগ দিচ্ছি এগুলো সবগুলোই তোমরা পারবে। যেমন এখানে আমি একটা করে দেখাচ্ছি, এইটা এখানে যেমন তোমাদের বল দেওয়া ছিল সেখান থেকে তোমাদের সংখ্যাটা লিখতে হচ্ছিলো, এখানে তোমাদের সংখ্যাটা দেওয়া আছে। দেখো এখানে আমি তোমাদেরকে দেখো সবুজ কালিতে দেখাচ্ছি 60,020 দেওয়া আছে, 60,020, সেখান থেকে তোমাকে বলগুলোকে আঁকতে হবে। যেমন এটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমাদের ভালো লাগবে। তাহলে
তাহলে প্রথমে লাল রঙের একটা বল, এখানে দেখো কত আছে, 20 আছে। তাহলে প্রথমে দেখো 0 যেহেতু আছে, এখানে 0 আছে, তাহলে এককের ঘরে কোনো বল হবে না। এরপরে দেখো দশকের ঘরে 2 আছে, তাহলে দশকের ঘরে আমরা দুটো হলুদ বল দেবো। ঠিক আছে, তোমরাও রং দিয়ে করতে পারো, ভালো হবে। তাহলে আমরা দুটো এখানে হলুদ বল এঁকে দিলাম। ঠিক আছে, দুটো হলুদ বল এঁকে দিলাম, ওরা যেমন করেছে আমরাও 2 দিলাম। তারপরে দেখো একক, দেখো শতক এবং হাজারের ঘরে, শতক এবং হাজারের ঘরে যেহেতু 0 আছে, দেখো শতক এবং হাজারের ঘরে 0 আছে, তাই শতক এবং শতক, দশক তো হয়ে গেছে, শতক এবং হাজারের ঘরে কোনো বল হবে না। এরপরে একেবারে চলে যাচ্ছি আমরা অজুতের ঘরে। অজুতের ঘরে 6 আছে, তাহলে অজুতের ঘরে আমরা 6 দিয়ে দেবো। 6 আমি মনে করো নীল বল দিচ্ছি, ঠিক আছে, বা সবুজ বল দিচ্ছি। তাহলে আমি কটা বল দেবো, যেহেতু 6 আছে তাহলে 6টা বল, 1 2 3 4 5 6। ঠিক আছে, এইভাবে তোমরা এই ছবিগুলোকে দরকার হলে খাতায় এঁকে নেবে। খাতায় এঁকে নিয়ে তোমরা রং দিয়ে করতে পারো, তাহলে তোমাদের ভালো অভ্যাস হবে এবং মনে থাকবে বেশি। তাহলে এই পাতার যে সকল অঙ্কগুলো বাকি রইলো, এগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা দরকার হলে কমেন্টে আমাকে জানাতে পারো। এরপরে চলে এসেছি আমরা 29 পাতাতে। ঠিক আছে, 29 পাতা তোমরাও তোমাদের বইয়ে 29 পাতাটা বার করবে। দেখো এখানে কি দেওয়া আছে, কার্ড দিয়ে সহজে হিসাব কষি। তাহলে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে এখানে বলেছে এটা কি, তোমরা নিজেরাও এটা পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবে। কি বলেছে দেখো, আমরা কতকগুলো এখানে কিছুগুলো চিত্র দেওয়া আছে, যেমন প্রথমটা হচ্ছে ত্রিভুজ, তারপরে আয়তক্ষেত্র, তারপরে এটা ডিমের মতো, এটা ষড়ভুজাকার, ট্র্যাপিজিয়াম, এরকম ধরনের কিছুগুলো তোমাদের কার্ড দেওয়া আছে বা নিজেরা বানালো। দেখো কার্ড তৈরি করলাম, এরকম ধরনের কার্ড তৈরি করলাম। এই এক একটা কার্ড এক এক ধরনের বোঝাচ্ছে। যেমন প্রথম যে ত্রিভুজাকার কার্ড আছে সেটা মানে 1, যেটা আয়তকার আছে সেটা 10, যেটা ডিমের মতো আছে সেটা 100, যেটা ষড়ভুজাকার আছে সেটা 1000, এবং যেটা ট্র্যাপিজিয়ামের মতো দেখতে আছে সেটা হচ্ছে 10,000। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এগুলো ভালো করে শিখে নিলাম যে কোন চিত্রটার জন্য কত সংখ্যাটা বোঝাবে। তাহলে ত্রিভুজের জন্য 1, চতুর্ভুজের জন্য 10, ডিমের মতো বা ডিম্বাকার চিত্রের জন্য 100, ষড়ভুজাকার চিত্রের জন্য 1000, আর ট্র্যাপিজিয়াম আকার চিত্রের জন্য 10,000। এরপরও দেখো তোমাদেরকে বলেছে, এখানে বলেছে হিসাবের জন্য 10টি ত্রিভুজাকার শেপ, এর অর্থ হচ্ছে একটা, আর এখানে দিয়েছে আয়তাকার 10টা। মানে ভালো করে বোঝো, যেহেতু একটা ত্রিভুজাকার শেপ বা ত্রিভুজাকার চিত্র উপস্থাপন করে, আর একটা আয়তাকার চিত্র 10 উপস্থাপন করে, এর অর্থ হচ্ছে আমরা 10টা ত্রিভুজ শেপের বা ত্রিভুজ চিত্রকে আমরা একটা আয়তাকার শেপের সঙ্গে তুলনা করতে পারি। এখানে এই ধরনের কথাগুলাই তোমাদের বলা আছে, ভালো করে বুঝবে। আমি দ্বিতীয় লাইনটা তোমাদেরকে বোঝাচ্ছি। 10টি আয়তাকার চিত্র, দেখো 10টি আয়তাকার চিত্র, এর অর্থ হচ্ছে একটা ডিম্বাকার চিত্র। কেন? কারণ একটা আয়তাকার চিত্র তোমাকে 10 উপস্থাপন করে, তাহলে 10টি আয়তাকার চিত্র কীরকম, 10 গুণিত 10 হবে, তাহলে 10 10 100 হচ্ছে, মানে আর 100 মানেই হচ্ছে একটা ডিম্বাকার চিত্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা পরের লাইনে যাচ্ছি। দেখো 10টি 100 মানে 10টি ডিম্বাকার চিত্র, এর অর্থ হচ্ছে কি যে 10 গুণিত 100 সমান কত হয়, 1000। আর 1000 মানেই আমরা শিখেছি, মানে আমরা প্রথমেই দেখো দেখে নিয়েছি যে 1000 মানে হচ্ছে একটা ষড়ভুজাকার চিত্র। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের কিভাবে কনভার্ট করা হয় এই জিনিসটা তোমাদেরকে বলেছে। যেমন এখানে একটি ষড়ভুজাকার মানে 10টি 1000 সমান 10 গুণিত 1000 সমান 10,000, আর একটা 10,000 মানে আমরা এখানে প্রথমে দেখে নিয়েছি এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়ামের চিত্র। তাহলে এখানে তোমাদের এই জিনিসটাই বলা আছে যে কীভাবে ত্রিভুজের সাথে আয়তক্ষেত্র, কীভাবে আয়তক্ষেত্রের সাথে ডিম্বাকার চিত্রের, কীভাবে ডিম্বাকার চিত্রের সাথে ষড়ভুজাকার চিত্রের মিল আছে, এইটা তোমাদের প্রথমে বলে নিয়েছে। এরপর তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করতে পারে। তা দেখো এখানে কি বলেছে, আমরা এক একজন এক একটা কার্ড তুলে সমস্যা লিখলাম। রবিন তুল্য, দেখো এখানে কি বলেছে রবিন, এখানে একক, দশক, শতক, হাজার এগুলো দেওয়া আছে। রবিন তুলেছে কীরকম, যে একটা ত্রিভুজাকার, একটা আয়তাকার, আর এখানে তিনটে দেওয়া আছে শতকের ঘরে 100 মানে ডিম্বাকার চিত্র, আর ষড়ভুজাকার দেওয়া আছে 4টে, আর ট্র্যাপিজিয়াম শেপের দেওয়া আছে 2টো। ঠিক আছে, এরপর তোমাকে এই চিত্রটা দেখে নিয়ে তোমাকে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে এই জিনিসটা আমি তোমাদের পাশে করে দেখাচ্ছি। দেখো এই যে জায়গাটা আছে সবুজ রঙের, তাহলে দেখো অজুতের ঘরে, এখানে অজুতের ঘরে 2টো ট্র্যাপিজিয়াম শেপের আছে। তাহলে আমরা জানি কি যে একটা ট্র্যাপিজিয়াম শেপের চিত্র বা একটা ট্র্যাপিজিয়াম চিত্র মানে হচ্ছে 10,000।
মানে একের পরে 4টা শূন্য, আর এখানে কটা আছে? 2টো, তাহলে গুণিত 2 হবে। ঠিক আছে, আমি ধীরে ধীরে তোমাদের করে দেখাচ্ছি। তাহলে আমরা এটা লিখে দিলাম, এটা কত হচ্ছে? তাহলে 2-এর পিঠে 4টা শূন্য হলো। দেখো হয়ে গেল। দেখো এখানে তোমার এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা দেখো 20,000ই আছে। এরপর আমরা হাজারের ঘরে দেখছি, হাজারের ঘরে কটা ষড়ভুজাকার চিত্র আছে? 4টে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? তাহলে 1000, 1000 আর কটা আছে? 4টা, তাহলে 4 দিয়ে গুণ করছি, তাহলে আমাদের কত হয়ে যাবে? 4000। 4000 হয়ে গেল। দেখো এখানে 4000 আছে, পরিষ্কার। এরপরে দেখো শতকের ঘরে কটা ডিম্বাকার চিত্র আছে? 3টে আছে, তাহলে 100 গুণিত 3 সমান কত হয়ে যাবে? 300। দেখো এখানে 300 আছে। এরপরে দেখো দশকের ঘরে একটাই চতুর্ভুজ আছে, তাহলে 10 হবে, তাহলে এখানে 10 দেওয়া আছে। আর এককের ঘরে দেখো 2টো ত্রিভুজাকার চিত্র আছে, তাহলে এক একটা ত্রিভুজ 1 উপস্থাপন করে, তাহলে 2 গুণিত 1 সমান 2। তাহলে এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। এই যে এখানে বিস্তারটা করা হয়, এগুলো এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। এরপরে যেগুলো আমরা এখানে আমিও করলাম, দেখো এখানে আমিও করলাম, তাহলে এইটা দেখো, এইটা 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 300, আর এর সাথে 10, আর এর সাথে 2, এগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো। দেখো এখানে যোগ করে নিয়ে কত পেয়েছে? 2312, 24,312। এটাকে আমরা এখানে কথায় লিখে দিয়েছি। তাহলে এই হচ্ছে তোমরা 29 পাতার যে জিনিসটা তোমাদেরকে বলতে চেয়েছে, সেই 29 পাতারে আমি তোমাদেরকে পুরোটা বললাম। যেগুলো যেগুলো তোমাদের দরকার সেগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। একইভাবে তোমরা 30 পৃষ্ঠাতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোকে তোমরা নিজেরা করতে পারবে। দেখো যেমন এখানে বলেছে মুকেশ তুল্য। মুকেশ তুল্য, এখানে একক, দশক, শতক, হাজারের ঘর আছে। এখানে দেখো ট্র্যাপিজিয়াম চিত্র আছে 3টা, তারপরে ষড়ভুজাকার চিত্র আছে 4টা, ডিম্বাকার চিত্র আছে 4টা। এখানে মানে একক, দশক, শতক, হাজার এবং অযুতের ঘরে কি কি আছে সেগুলো দেওয়া আছে। তাহলে আমি যেভাবে আগেরটাতে করে দেখালাম, স্থানীয় মানে বিস্তার করি, অঙ্কে লিখি, কথায় লিখি, এই যে এখানে 30 পৃষ্ঠায় কয়েকটা অঙ্ক আছে, এগুলো তোমরা নিজেরা করতে পারবে যেভাবে আমি করলাম বা যেভাবে বইয়ে করে দেওয়া আছে। তাহলে এই পাতাটা তোমরা নিজেরা করো। এরপরে স্থানীয় মানে বিস্তার করি ও কথায় লিখি, এই জায়গাটা আমরা করব। দেখো প্রথমে যেটা বলেছে, প্রথমে দেখো এখানে কত দেওয়া আছে? অযুতের ঘরে তোমার দেওয়া আছে 1, 2, 3, 4, 5টা ট্র্যাপিজিয়াম শেপের চিত্র দেওয়া আছে। হাজারের ঘরে একটা দেওয়া আছে, আর বাকিগুলো ফাঁকা আছে। তাহলে এখানে দেখো বাকিগুলো ফাঁকা, এর অর্থ মানে এখানে কিছুই নেই, 0 ধরতে পারি আমরা, 0, 0, 0। আর এখানে দেখো কটা আছে? 1, 2, 3, 4, 5টা আছে। তাহলে আমরা একের পরে, কালিটা চেঞ্জ করে নিই, একের পরে 1, 2, 3, 4টা গুণিত 5টা যেহেতু আছে, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 50,000। আর এখানে দেখো হাজারের ঘরে একটাই ষড়ভুজাকার চিত্র আছে, মানে এর সাথে কত? 1000 যোগ হবে। আর এটা যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। কেন বলো তো? কারণ বাকি যে শতক, দশক, এককের ঘরগুলো আছে না, সেগুলো প্রত্যেকটাই 0 আছে, কিছু নেই মানে 0 আছে। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 51,000, তাই তো? 51,000 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের স্থানীয় মানে বিস্তার যখন করব, তখন আমরা কেমন করব বলো তো? স্থানীয় মানে বিস্তার 50,000 যুক্ত 1,000 যুক্ত আমরা 0 গুণিত 100 করব, মানে ওটা 0 হয়ে যাবে। 0 গুণিত 10 করব, তখন 0 হয়ে যাবে। এবং এককের ঘরেও কিছু নেই মানে সেটাও 0 হয়ে যাবে, সমান আমাদের হয়ে যাবে 51,000। এইভাবে তোমরা এই অঙ্কগুলোকে করবে। ঠিক আছে, তাহলে স্থানীয় মানে বিস্তারটা এখানে তোমরা লিখবে, পেন্সিলে লিখবে, এইখানটাতে পেন্সিলে লিখবে, তারপরে এখানে অঙ্কের সংখ্যাটাকে লিখে দেবে, আর কোথায় তারপরে সংখ্যাটাকে লিখে দেবে। এইভাবে দেখো পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটাতে দেখো অঙ্কে লিখিটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, মানে এইখানে এটা যখন আমরা দেখো এখানে একক, দশক এইভাবে গুনবো, দেখো আমি এখানে করে দেখাচ্ছি, একটু করে দিচ্ছি। 3টে শূন্য আছে আর শেষে একটা 1 আছে। তাহলে দেখো এই ঘরগুলো ফাঁকা থাকবে। ঠিক আছে, নাহলে এই যে 3টে ঘর আছে না, এই 3টে ঘরের মধ্যে এই 2টো ঘরকে আমরা ফাঁকা রাখবো, মানে কত? দশক এবং শতক, এই ঘরগুলোকে আমরা ফাঁকা রেখে দেবো, এইটা আর এটাকে আমরা ফাঁকা রাখবো। আর এখানে 1 আছে, মানে এখানে আমরা একটা ত্রিভুজ আঁকবো। আমরা তো আগেই শিখলাম যে একটা ত্রিভুজ মানে হচ্ছে 1, আর 10,000 মানে কি? একটা ট্র্যাপিজিয়াম। তাহলে এখানে দেখো 10,000 একটাই আছে, তাহলে 10,000 এই যে এই ঘরটা, অযুতের যে ঘরটা, সেখানে আমরা একটা ট্র্যাপিজিয়াম শেপের একটা চিত্র এঁকে দেবো। আর আমরা জানি ট্র্যাপিজিয়াম শেপের চিত্র মানেই 10,000, আর বাকি ঘরগুলো কিন্তু ফাঁকা থাকবে। তাহলে এই ঘরটাও ফাঁকা হয়ে যাবে।
তাহলে পরপর হাজার, শতক, দশক এই 3টি ঘর ফাঁকা রাখবে, আর একদম আগে অযুতের ঘরে একটা ট্রেপিজিয়াম চিত্র আঁকবে, আর এককের ঘরে একটা ত্রিভুজ চিত্র আঁকবে। আশা করি তোমরা বুঝতে পারলে, কারণ প্রথমেই দেখো আমরা যেখানে কার্ডগুলোর সম্বন্ধে আমাদের পরিচয় হয়েছে, সেখানে প্রত্যেকটা কার্ডের কত করে ভ্যালু বা কত করে মান সেগুলো আমাদের দেওয়া আছে। এইভাবে তোমরা কিন্তু বাকি এই পাতায় যে বাকি দুটো অঙ্ক আছে সেগুলো তোমরা করবে। এরপরে আমরা 32 নং পাতা, এই পাতাটা দেখছি। দেখো এখানেও একই ধরনের অঙ্ক আছে, যেমন কথায় লিখি এই ঘরে তোমাকে দেওয়া আছে 44,402 অথবা 4 অযুত 4,402 একক। এইভাবে তোমাকে দেওয়া আছে যে এককের ঘরে কত আছে, দশকের ঘরে কত আছে, এইভাবে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা উল্টো দিক থেকে করবো অঙ্কটা। যেটা দেওয়া আছে 44,402 একে আমরা অঙ্কে লিখব, এবং অঙ্কে লেখার পরে স্থানীয় মানে বিস্তার করব, এবং স্থানীয় মানে বিস্তার করার পরে এইভাবে চিত্রগুলো যেমনভাবে আমরা শিখলাম, বা যেভাবে চিত্রগুলো তোমাকে বর্ণিত আছে, যেভাবে মান দেওয়া আছে, সেইভাবে তোমরা চিত্রগুলোকে এখানে এঁকে দেবে। তাহলে এই পাতাটাও নতুন কিছু নয়, এই পাতাটাও তোমরা আশা করি নিজেরা পারবে, যেভাবে আমি করে দিলাম বা যেভাবে তোমাদের বইয়ে করে দেওয়া আছে, এইভাবে তোমরা এই পাতাটাকে পুরোটা ফিল আপ করবে। এরপরে আমরা 33 নম্বর পাতাটাকে সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে, দেখো দেখো এই চিহ্নটা মানে হচ্ছে বৃহত্তর। আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। বৃহত্তর বা গ্রেটার দেন বলে, গ্রেটার দ্যান। আর এটা হচ্ছে ক্ষুদ্রতর বা লেস দ্যান। এগুলো তোমরা দরকার হলে খাতায় নোট করে নাও। এরপর দেখো এই চিহ্নগুলোকে এখানে বসাতে হবে। তাহলে এই যে দুটো সংখ্যা এখানে দেওয়া আছে, এক নম্বরে এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এগুলোকে আমাদের চিনতে হবে যে কোনটা ছোট কোনটা বড়। সেইভাবে আমরা বৃহত্তর বা ক্ষুদ্রতর এই চিহ্নটা বসাবো। তাহলে দেখো আমি একটা সংখ্যা এখানে লিখছি, দুটো সংখ্যায় লিখছি। 56,107 দেওয়া আছে, 56,107 দেওয়া আছে, আর এর সংখ্যা দেওয়া আছে 20,201, 20,201 দেওয়া আছে। পরিষ্কার? তাহলে আমরা দেখো কিভাবে, মানে যেমন একক, দশক, শতক এইভাবে ঘরগুলো আছে না, এই দিক থেকে আমরা এই দিক থেকে বিচার করব যে কে ছোট কে বড়। আমরা প্রথমে দেখব যে এদের মধ্যে যদি সমান অঙ্ক আছে, অঙ্ক কোনগুলো, এই যে এক একটাকে অঙ্ক বলে। এই যে এখানে 7, 0, 1, 5, 6 কটা অঙ্ক আছে, 1, 2, 3, 4, 5। আর দেখো এখানেও 1, 2, 3, 4, 5টাই অঙ্ক আছে। যদি একই সংখ্যক অঙ্ক থাকে তাহলে আমরা একদম শেষের যে ঘরটা, অর্থাৎ এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে মনে করো এখানে 5 আছে আর এখানে 2 আছে। তাহলে 2 এবং 5-এর মধ্যে কে বড়, তোমরা নিজেরাই বলো। 5 এবং 2-এর মধ্যে কে বড়? 5 বড়। তাহলে 5 সম্বলিত যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বড় হবে। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের প্রথমে দেখে নিতে হবে যে দুটি সংখ্যার মধ্যে অঙ্ক সংখ্যা এক আছে কিনা। অঙ্ক সংখ্যা মানে হচ্ছে এক একটা ডিজিট। যেমন এখানে 5, 6, 1, 0, 7, আর এদিকে আছে তোমার 2, 0, 2, 0, 1। তাহলে আমাদের যদি অঙ্ক সংখ্যা একই থাকে তাহলে অযুতের ঘরে, যেমন এখানে লাস্ট ঘর আছে অযুত, তাহলে অযুতের ঘরে যে বড় সেই বড়। অর্থাৎ এখানে দেখো 5 এবং 2-এর মধ্যে 5 বড় আছে। তাহলে 5 সম্বলিত যে সংখ্যাটি আছে, অর্থাৎ 56,107 হচ্ছে 20,201-এর থেকে বড়। তাহলে এখানে দেখো কিভাবে আমরা লিখে দেবো, চিহ্নটা কিভাবে বসাবো। দেখো এখানে বসিয়ে দেবো, এই চিহ্নটা বসিয়ে দেবো, অর্থাৎ 56,107 20,201-এর থেকে বড়। তাহলে এইভাবে তোমরা এই অঙ্কগুলোও করতে পারবে। দেখো এখানে আমরা কেমন গুণ, এখানে আছে 70,007 আর এখানে আছে 91,000 আছে। তাহলে আমরা দেখছি যে এদের মধ্যেও এই দুটো সংখ্যার মধ্যেও অঙ্ক সংখ্যা একই আছে। তাহলে আমরা কি দেখব, 7 এবং 9-এর মধ্যে 9 বড়। তাহলে 9 বড় হলে এইভাবে আমাদের মানে 70,007 লেস দেন 91,000। একই রকমভাবে তোমরা বাকিগুলোকে আমি করে দিচ্ছি না। তাই যেমন এখানেও অঙ্ক সংখ্যা একই আছে, 4 এবং 6-এর মধ্যে তোমরা জানো কে বড়, সেভাবে তোমরা চিহ্ন বসাবে এখানেও। তবে প্রথমে দেখে নিতে হবে যে অঙ্ক সংখ্যাগুলো একই আছে কিনা। অঙ্ক সংখ্যা যদি একই না থাকে, ওটাও বলে দিচ্ছি। মনে করো কোনো একটা সংখ্যাতে অঙ্ক সংখ্যা মনে করো 3টা আছে আর কোনো জায়গায় 2টো আছে, তাহলে তো এটা আমরা অঙ্ক সংখ্যা দেখেই বুঝতে পেরে যাবো যে এটা বড়। যে সংখ্যাটির অঙ্ক সংখ্যা বেশি, মানে মনে করো একক, দশক, শতক স্থান পর্যন্ত যার আছে, আর কারো মনে করো দশক স্থান পর্যন্ত আছে, তাহলে তো আমরা দেখেই বুঝতে পারবো যে শতক স্থান আছে মানে তো কিছু শত হবে, আরও কিছু দশকের ঘর থেকে শুরু হবে। তাহলে আমরা স্থানীয় মান দেখেই বুঝতে পারবো। তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে যে অঙ্ক সংখ্যা একই আছে কিনা, সেভাবে আমরা বসাবো। আর শেষে যে 4, এই দেখো 4-এর অঙ্কটা আর 8-এর অঙ্কটা যেগুলো আছে, এটা নিজের থেকে ছোট এবং বড় তোমরা বসাবে। এইগুলো আমি করে দিচ্ছি না। এরপরে হচ্ছে দেখো এই প্রথমে যে অঙ্কটা করলাম, এই অঙ্কটারই অ্যাপ্লিকেশন হচ্ছে যে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজায়। ঊর্ধ্বক্রম মানে ক্রমশ ঊর্ধ্ব, ছোট থেকে বড় এই সংখ্যাগুলোকে সাজাতে হবে। আর অধক্রম মানে হচ্ছে
ঠিক উল্টোটা, অধক্রম মানে ক্রমশ অধ মানে বড় থেকে ছোট আমাদের সাজাতে হবে। তাহলে এই যে সংখ্যাগুলো এখানে রয়েছে এগুলোর মধ্যে কে ছোট কে বড় আমি 1 নম্বর 2 নম্বর করে একটা করে দিচ্ছি। দেখো এখানে আমরা দেখছি, দেখো প্রত্যেকটা সংখ্যারই অঙ্ক সংখ্যা কিন্তু একই আছে সবার। দেখো 65,215, 65,321, 65,232, 65,495। দাদা কীভাবে করবে আমি একটা খুব ডিটেলসে করে দিচ্ছি, তাই তোমরা বুঝতে পারবে ভালো করে। দেখো একটা এখানে আমি লিখে নিচ্ছি, তাহলে আমি লিখছি কত, 65,215 আছে প্রথমটা, 65,215 আছে, ঠিক আছে। তারপরেরটা আছে কত, 65,321, 65,321 আছে। তারপরটা আছে 65,232, 65,232 আছে। তারপরটা আছে 65,495, 65,495। এরপরে দেখো ভালো করে, দেখো 6 একই 6 একই 6 একই 6 একই, তাহলে এই 6 দেখে আমাদের বোঝা গেল না যে কে বড় কে ছোট। পরেরটাও দেখো 5 আছে, সবগুলোতে সব একই, বোঝা যাচ্ছে না। তারপরে দেখো বোঝা যাচ্ছে 2 আছে 3 আছে 2 আছে 4 আছে, তাহলে এদের মধ্যে কে বড়, তাহলে 4 দেখো বড়, তাহলে 4টা দেখো 4 যে বড় তাহলে একে 1 নাম্বার করে ছেড়ে দাও, মানে এ হচ্ছে সবার থেকে বড়। এরপর দেখো 4-এর পরে 3, তাহলে এটা 2 নম্বর। আর বাকি যে দুটো পড়ে রইলো সেখানে দেখো দুটোতেই 2 আছে, তাহলে এর পরের ঘরটাতে আমরা চলে যাব। তারপরের ঘরটাতে দেখো 1 আছে এখানে, আর এখানে আছে 3, তাহলে 1 আর 3-এর মধ্যে কে বড়, 3 বড়, তাহলে এইটার তোমার 3 নাম্বার হয়ে গেল, আর এটা শেষে হয়ে গেল। তাহলে দেখো বড় থেকে ছোটো আমরা পেয়ে গেলাম। তাহলে তোমাকে ঊর্ধ্বক্রম বলেছে, ঊর্ধ্বক্রম মানে ক্রমশ ঊর্ধ্ব, ছোটো থেকে বড়, তাহলে তো ছোটো থেকে বড়োর সময় আমরা 4 নাম্বার থেকে লিখবো। তাহলে আমরা কেমন লিখবো, যে প্রথমে লিখবো 4 নাম্বারেরটা 65,000, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 65,215। তার নিচে লিখবে বা কমা দিয়ে লিখবে 3 নাম্বারেরটা 65,232। তারপরে লিখবো আমরা 4 লিখলাম 3, 2 নাম্বারে লিখবো কমা দিয়ে 65,321। আর একদম শেষে লিখবো আমরা 1 নাম্বারটে 65,495। এইভাবে আমরা এই ছোট বড়টা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো একদম শেষে যেগুলো আছে, এই যে বাকিগুলো তোমরা সবাই একই অঙ্ক আছে, এগুলো তোমরা কিন্তু নিজেরা করতে পারবে, ঠিক আছে। এরপরে 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে এগুলো আমি একটু তোমাদের ভালো করে বলে দিচ্ছি, তাহলে তোমরা করতে পারবে। তাহলে এখানে প্রথমের অঙ্কটা যদি ভাবি, তোমাকে 6 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 5 আছে, 8 আছে। বৃহত্তম যখন করবে তাহলে সবার থেকে বড় অঙ্কটা আগে লিখবে। তাহলে এখানে দেখো 6, 1, 2, 5, 8, এদের মধ্যে 8 সবার থেকে বড়, তাহলে 8 এখানে সবার থেকে আগে লিখবে। তারপরে কে বড় আছে, 6 আছে, তারপরে 5 আছে, তারপর 2 আছে, তারপর 1 আছে, হয়ে গেল। এবার ক্ষুদ্রতম যখন লিখবে ঠিক উল্টোটা লিখবে, যদি 0 না থাকে। 0 থাকলে কিন্তু একটু অসুবিধা হয়, 0 থাকলে কখনোই কিন্তু, 0 তো সবার থেকে ছোটো, তাই 0টাকে কিন্তু ক্ষুদ্রতমর বেলায় আগে লেখা যাবে না। কেন, কারণ তোমাকে 5 অঙ্কের এখানে বলা আছে। এবার তুমি যখন 0টা আগে লিখে দেবে না, তখন সেটার 5 অঙ্কের থাকবে না, 4 অঙ্কের হয়ে যাবে। তাহলে 0টাকে 0 থেকে যে একটু বড় সেটাকে লিখে নিয়ে তারপরে 0টা বসাবে। দেখো পরের অঙ্কটাতে আছে, ওই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। এটাকে দেখো এখানে কোনো 0 যেহেতু নেই, তাই আমি উল্টো দিক থেকে লিখে দিচ্ছি 1, 2, 5, তারপরে হবে 6, 8। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। পরেরটার জন্য দেখো সবার থেকে বড় হচ্ছে 8, আমি লিখে দিলাম এখানে। তারপরে 3, 2, 1, 3, 2, 1, 0, দেখো বৃহত্তম সংখ্যা হয়ে গেল। কিন্তু যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব, তখন কিন্তু যেহেতু 0 সবার থেকে ছোট, 0কে কিন্তু সবার থেকে আগে লেখা যাবে না। কেন, কারণ 0 যদি বসিয়ে দাও না, তাহলে এটা আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না, 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই আমরা 0টাকে আগে লিখতে পাচ্ছি না। তাহলে 0-র পরে কে বড় আছে, 1, তারপরেই 0টাকে বসিয়ে দাও। তারপরে কে আছে, তারপরে আমরা সিরিয়ালি পরপর লিখে দেবো, 2 লিখবো, তারপর 3 লিখবো, তারপর 8 লিখবো। তাহলে এইভাবে তোমরা বাকি দুটো অঙ্ক করে নেবে। এটা একদম সোজা অঙ্ক আছে, আশা করি তোমরা শিখতে পারলে। এরপরে দেখো 34 নম্বর পৃষ্ঠাতে কিছু অঙ্ক তোমাদের দেওয়া আছে, এগুলো কার্ডের সাহায্যে করেছে, এগুলো সোজা আছে, তোমরা নিজেরা করবে। দেখো ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন, বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন, তিনি বছরে মোট কত আয় করেন। তাহলে এই দুটো সিম্পল যোগ হবে, ঠিক আছে। এই যোগগুলো তোমাদের চিত্রাকারে এখানে দেওয়া আছে, যেহেতু তোমরা শিখেছো যে ট্র্যাপিজিয়াম চিত্র 10,000 প্রেজেন্ট করে, আর ষড়ভুজাকার চিত্র 1000 মান দেখায়, আর ডিম্বাকার চিত্র 100 দেখায়। তাহলে এখানে 0, 0 যেহেতু আছে, দেখো এখানে কত আছে 65,400, তাহলে এখানে 0, 0 বলে এখানে কোনো কার্ডের বা কোনো চিত্রের ছবি দেওয়া নেই। একই রকমভাবে 20,450কেও একইভাবে উপস্থাপন করা আছে এবং সেটাকে যোগ করা আছে। তাহলে এখানে নতুন কিছু নেই। পরের পৃষ্ঠায় দেখো যাচ্ছি, পরের পৃষ্ঠায় একই ধরনের একটা অঙ্ক আছে, যে মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো, পরের দিনে 40,000
807টি ইট তৈরি হলো, তাহলে দুদিনে মোট কত ইট হলো। তাহলে তোমরা চিত্রাকারে করতে পারো বা সিম্পল তোমরা যোগ করে নিয়ে এই অঙ্কগুলোকে করে দিতে পারো, এখানে নতুন কিছু অঙ্ক নেই। এরপরে দেখো এখানে উপর নিচে বসিয়ে যোগ করি, এটাই আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষাতে করতে হবে, ছবি ছাপা এত কিছু পড়ে না। তাহলে উপর নিচ বসিয়ে যোগ করি বা স্তম্ভাকারে যোগ করি, এইভাবে আমরা যোগ করব। এখানে দেখো যোগটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা করবে যে 2 আর 8 যোগ করলে 10 হয়, 10 আর 6 16, 16 6 হাতে 1 থাকবে, সেই 1 5-এর সাথে যোগ হলে 6, 6 আর 5 11, 1 হাতে রইলে 1, 8 আর সেই হাতের 1 9 হবে, 9 আর 2 11, আর 4 15, 5 হবে এখানে, আর 1 হাজারের ঘরে চলে যাবে, 6 আর 1 7 হবে, 7টা এখানে বসে যাবে, আর 5 আর 2 7 আরেকবার অযুতের ঘরে বসে যাবে। তাহলে এইভাবে তোমরা এটা করে নেবে, এই যে যোগটা আমি বললাম। পরের পৃষ্ঠায় দেখো যাচ্ছি, পরের পৃষ্ঠায় আরও কয়েকটি যোগ এখানে দেওয়া আছে, সেগুলো তোমাদের অভ্যাসের জন্য ভালোই হলো, তোমরা এগুলোকে স্তম্ভাকারে লিখে পরপর যোগগুলো করে নেবে নিজেরা খাতায়, তাহলে আর কোনো অসুবিধা হবে না, অঙ্কগুলো ভালো অভ্যাসও হবে। একইভাবে দেখো এখানে কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, তাহলে সংখ্যাটি কত, এই অঙ্কটি তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তো দেখো কী বলেছে যে কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত সেটা আমরা লিখব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 4টা শূন্য, ঠিক আছে। তাহলে 1-এর পরে 4টা শূন্য, এটাকে পাওয়া গেল কার সাথে, দেখো কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করে পাওয়া যাচ্ছে, তাহলে যে সংখ্যাটি পাওয়া গেল তার সাথে 3402 যোগ করে দাও, 3402 একে যোগ করে দাও, তাহলেই আমরা সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে যোগ করে দেখো কত হচ্ছে, 0 0 আর 2 যোগ করলে 2 হয়, 0 0 0, 0 আর 4 যোগ করলে 4, 0 আর 3 যোগ করলে 3, আর 1, তাহলে 13402 হচ্ছে নির্ণেয় সংখ্যাটি। এভাবে তোমরা করবে। একই রকমভাবে যদি 6 অঙ্কটা পড়ি, দেখো বন্যাত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল, তাহলে মোট কত চাঁদা উঠেছে। তাহলে এই অঙ্কটা দেখো এখানে তোমাদের উদাহরণে করেই দেওয়া আছে। কেমন দেওয়া আছে দেখো, একজন ছাত্রছাত্রী দেয় 25 টাকা, তাহলে 850 দেয় কত, 850 গুণিত 25 হবে, সেই গুণটা তোমাদের করতে হবে। সেই গুণটা আমি দেখো পুরোটা করে দেখাচ্ছি, এখানে 850 আছে, এর সাথে 25 আছে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে ভালো করে এটা বোঝাচ্ছি। তাহলে প্রথমে আমরা এই 5 দিয়ে গুণ করব প্রত্যেকটা ওপরের অঙ্ককে, ঠিক আছে। তাহলে 5 শূন্যে 0 হয়, এবং সুন্দর করে লিখব, যাতে পরপর লিখব, যাতে লিখতে কোনো ভুল না হয়, যোগ করতে কোনো ভুল না হয়, কারণ পরে আমাদের যেগুলো লিখবো না এখানে অঙ্কগুলো, সেগুলো যোগ করতে হবে। 5 শূন্যে 0, 5 5-এ 25-এর 5, হাতে রইল 2, 5 8-এ 40 আর 2-এ 42, তাহলে এখানে লিখে দিলাম। একটা শূন্যের ঠিক তলাটা আমরা কেটে দিলাম, মানে এখানে আমরা কোনো অঙ্ক লিখবো না। এরপরে আমরা 2 দিয়ে উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। 2 শূন্যে 0 হচ্ছে, 2 5-এ 10-এর 0, হাতে 1 থাকছে, আর 2 8-এ 16 17, সেই 17কে আমরা এইভাবে পরপর লিখব, ঠিক আছে। যেমন শূন্যের তলায় এখানে কাটাকুটি আছে, 5-এর তলায় 0, 2-এর তলায় 0, 4-এর তলায় 7, আর 1 আলাদাভাবে আছে, তাহলে 0 এখানে 0 হয়ে যাচ্ছে। 5 শূন্য যোগ করলে 5 হচ্ছে, 2 শূন্য যোগ করলে 2 হচ্ছে, 4 আর 7-এ 11 হয়, হাতে 1 থাকছে, সেই হাতের 1 আর এই 1-এ মিলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকাটা উঠছে, তাহলে 850 জন 21250 টাকা দিচ্ছে। তাহলে এখানে হচ্ছে তোমার কত, 21250 টাকা। এরপরে দেখো একজন টিচাররা, মানে শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে কত দেয়, 500 টাকা করে, আর 31 জন আছে মোট, তাহলে 31 জন শিক্ষক শিক্ষিকা কত দেবে, 500 গুণিত 31, এই গুণটাও আমরা এখানে করব, দেখো করছি। তাহলে 500 গুণিত 31, একই রকমভাবে আমরা গুণ করবো। 1 শূন্যে 0, 1 শূন্যে 0, 1 5-এ 5, শূন্যের তলাটা কেটে দিলাম। 3 শূন্যে 0, 3 শূন্য 0, 3 5-এ 15, এরপর যোগ করবো আমরা পরপর 0 0 5 5 1, দেখো যোগটা করলাম, তাহলে 15503। তাহলে এটা আমরা লিখে দেবো, কত হবে এখানটাতে, লাল কালিতে লিখছি, 15500, সরি 15500 টাকা। তাহলে ছাত্রছাত্রীদের কাছ থেকে উঠেছে কত, 21250, আর শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে 15500। তাহলে মোট চাঁদা কত উঠবে, এগুলো আমরা পরপর লিখে দেবো এখানে। দেখো আমি এই যে এখানে দুটো করলাম না, এই দুটোকে যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে 21250, আর এখানে হয়েছে 15500, 15500। ঠিক তলায় তলায় লিখবো আমরা, যাতে ভুল না হয়। 0 5 5 আর 2-এ 7, 5 আর 1-এ 6, 2 আর 1-এ 3, অর্থাৎ 36750 টাকা উঠছে। তাহলে এখানে তুমি উত্তরটা লিখবে কত, 36750। এভাবে তোমরা এই অঙ্কগুলোকে করবে।
এরপরে দেখো তোমাদের বিয়োগ এখানে সেখানে হচ্ছে কার্ডের মাধ্যমে, যে কার্ডগুলো তোমাদের মানে তোমরা কার্ডগুলো সম্বন্ধে পূর্ব পরিচিত। যেমন এখানে কি বলেছে, আজ দিদিমণি 60,500 টাকা ব্যাংক থেকে তুললেন আর 20,200 টাকার ইট কিনলেন। তাহলে দিদিমণির কাছে টাকা ছিল কত, 60,500 টাকা, আর 20,200 টাকা খরচ করলেন। তাহলে এই যে এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিয়োগ হবে। দেখো এই 60,500 আর এখানে 20,200, এই বিয়োগটা কার্ডের মাধ্যমে কি করে বলেছে সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের। যে 60,500 আছে, দেখো মানে 6টা 10,000, 10,000 6টা, এবার 10,000 মানে তো ট্র্যাপিজিয়ামের চিত্রটা হয়। তাহলে এখানে দেখো 6টা ট্র্যাপিজিয়ামের চিত্র আঁকা হয়েছে। আর 500-র জন্য যেহেতু 60,500 আছে, 500 মানে 100 মানে হচ্ছে ডিম্বাকার চিত্র, আর এখানে 5টা আছে, তাহলে 5টা দেখো এখানে ডিম্বাকার চিত্র এঁকেছে এই শতকের ঘরটাতে। আর 20,200, 20,000 দেখো 20,000-এর জন্য দুটো 10-এর জন্য দুটো দেখো এখানে ট্র্যাপিজিয়াম চিত্র আছে। আর 200 টাকা মানে হচ্ছে দুটো 100, আর 100 মানে ডিম্বাকার চিত্র, তাই এখানে দেখো দুটো ডিম্বাকার চিত্র এখানে দেওয়া আছে। এবার বিয়োগটা করার সময় কেমন হবে, বাকি ঘরগুলোতে কিছু নেই মানে শূন্য আছে, তোমরা দেখতেও পাচ্ছ সংখ্যাগুলোতে শূন্য আছে। তো যখন বিয়োগ করছে তখন দেখো এখানে কাটা কাটা যেটা আছে, নিচে যেহেতু দুটো তোমার ডিম্বাকার চিত্র ছিল না, ওপরের সাথে সেগুলো কেটে দিল। আর ওপরে দেখো, ওপরে নিশ্চয়ই বেশি থাকবে তবেই না তুমি বিয়োগ করতে পারবে। তাহলে এখানে উপরে যথারীতি বেশি আছে বলে দেখো নিচে আছে দুটো ট্র্যাপিজিয়াম শেপের চিত্র আছে, তো এগুলোকে দুটো কেটে দিল, উপরের 6টার মধ্যে দুটো কেটে গেলো। তাহলে যেটা পড়ে থাকছে সেটাই কিন্তু বিয়োগফল হবে, যেটা আমরা নর্মালি বিয়োগ করে পাই। তাহলে এখানে বিয়োগ যদি আমরা করি তাহলে 40,300 পাবো। তাহলে আমি এটা তোমাদের কার্ড দিয়ে বোঝালাম, কার্ড দিয়ে করার প্রয়োজন হবে না, তোমরা যাতে সহজে বুঝতে পারো তাই এখানে কার্ড দিয়ে করা আছে বইয়ে। তোমরা প্লেন বিয়োগ করবে স্তম্ভাকারে রেখে সংখ্যাগুলোকে, আর অঙ্কগুলোকে তাড়াতাড়ি করবে। কারণ কি, এই কার্ড দিয়ে তো পরীক্ষাতে করা যাবে না, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা বলা আছে, ঠিক আছে? তাই তোমরা যে অঙ্কগুলো এখানে আছে বাকিগুলো সেগুলো তোমরা চিত্র দিয়ে দু একটা করতে পারো, না হলে তোমরা নর্মালি বিয়োগ করে নিয়ে অঙ্কগুলো করবে, স্তম্ভাকারে পরপর সংখ্যাগুলোকে লিখবে আর বিয়োগ করে নিয়ে পূর্ণ বাক্যে উত্তরগুলোকে লিখে এই অঙ্কগুলোকে করবে। এভাবে তোমরা 38 পাতাটা নিজেরা করতে পারবে। দেখো এখানে 2 নম্বরে 32,442 বিযুক্ত 20 আছে, তাহলে এগুলো তোমরা চিত্রাকারে করতে পারো, এখানে বইয়ে করে দিতে পারো, বা তোমরা সরাসরি স্তম্ভাকারে লিখে বিয়োগ করতে পারো। এরপরে 39 পাতায় স্তম্ভাকারে বিয়োগ দেওয়াই আছে, সেগুলো করবে, এবং যে সমস্যাগুলো তৈরি করা আছে নিজের সমস্যাগুলোর সমাধান, এগুলো তোমরা জাস্ট বিয়োগ আছে সেই বিয়োগগুলো তোমরা লিখবে, এবং যেখানে যেখানে বলেছে যে কথায় লিখতে বা স্থানীয় মানে বিস্তার করতে, সেগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। তাহলে আজকে আমরা যোগ এবং বিয়োগটা ভালোভাবে শিখলাম। পরবর্তী পর্বতে মানে যে ভিডিওটা আমি তৈরি করেছি, যে ভিডিওটা আমি মানে তৈরি করছি তোমাদের জন্য, একটা প্লেলিস্ট আলাদাভাবে বানিয়েছি আমার গণিত 5ম শ্রেণীর জন্য। এই প্লেলিস্টে আমি পরপর ভিডিও দিতে থাকছি। তাহলে আমি আজকে যোগ এবং বিয়োগটা তোমাদের শেখালাম। এর পরবর্তী ভিডিওর পর্বতে আমি তোমাদের গুণ এবং ভাগটা, মানে এই 39 পাতা এর পরে যেগুলো আছে দেখো, এই যে লিচু ভর্তি কত ঝুড়ি, এই পাতা থেকে আমি পরবর্তী ভিডিওতে শুরু করব এবং তোমাদেরকে গুণটা ভালোভাবে শেখাবো, ঠিক আছে? তাহলে আমার চ্যানেলের সাথে থাকো এবং আমার ভিডিওগুলোকে দেখো তোমরা, এবং সাথে অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা নিজের অঙ্কগুলোকে করো, তাহলে তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আজকে এতটা পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।